সো হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমার সাথে চলে এলাম। তো তোমরা সবাই তো প্রিন্স মিউজিককে চেনো। আজ সেই প্রিন্স মিউজিকের মিনি রূপে নিয়ে চলে এসেছি। অবশ্যই লোকটা কেমন লাগছে সেটাও তোমরা বলবে কমেন্ট বক্সে। তোমরা অনেকেই কমেন্ট করো যে দাদা মালটার দাম কত, আর দাম বললে তোমরা কিন্তু বলো যে দাদা ছোট মালের এত দাম কি করে হয়। তো আজ সেই নিয়েই তোমাদের সাথে আলোচনা করব যে একটা মিনি সেট আপ করতে কেন এত টাকা নিই বা তার পিছনে ক টাকা খরচা হয় সেইটাই তোমাদেরকে আজ বলবো। তো অবশ্যই ভিডিওটার সাথে জুড়ে থাকো, পুরো ডিটেলস তোমরা পেয়ে যাবে যে একটা মাল তৈরি করতে কতটা খরচা হয় 4x সেট আপ, সেটা তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবে। তো ফার্স্টে তোমাদেরকে বলি যে কেবিনেট। তো 4x সেট আপের মধ্যে চারটে 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 আটটা কেবিনেট লাগে, চারটে বেস আর চারটে টপ। তো সেখানে ক্যাবিনেটের কথাটা আমি সাইডে রাখছি আপাতত। এবার তোমাদেরকে স্পিকারের কথা বলি। টোটালি এই 4x সেটআপটা তোমরা দেখতে পাও, সেটা কিন্তু টোটালি 3 ইঞ্চি ক্যাবিনেটের আর কি, 3 ইঞ্চি স্পিকারের ক্যাবিনেট। তো সেখানে তোমার চারটে করে হলে 16×32 খানা স্পিকার লাগছে একটা 4x সেটআপে। 32খানা স্পিকার 100 টাকা করে পিস, সেখানে পড়ে যাচ্ছে তোমার 3200 টাকা। ঠিক আছে, তো স্পিকারে তোমাদেরকে 3200 টাকা দিতে হচ্ছে। শুধু ছোট দেখলেই হবে না যে 4x সেট আপ মিনি সেট আপ যে দাদা এত দাম হতে পারে কি করে, সেটা দেখলে হবে না। হিসাবটা তোমরা করো, তারপরে বলবে যে আমি বেশি নিচ্ছি কি কম নিচ্ছি। তো এবার তোমাদেরকে নেক্সট আসি মেশিনে। তো 4x সেট আপ চালাতে গেলে যেসব মিনি মেশিন পাওয়া যায়, সেখানে কিন্তু দুটো টবে দু পিস মেশিন লাগবে, আর দুটো বেসে 2 পিস মেশিন লাগবে, মোট 4 পিস মেশিন লাগবে একটা 4x সেট আপ বাজাতে গেলে ওরকম মেশিন, মিনি মেশিন। তো সেই বোর্ডগুলো তোমরা যদি ফ্লিপকার্ট বা অ্যামাজনে সার্চ করে গিয়ে দেখো TP3116D2, তো তোমরা সেখানে দেখতে পাবে অনেক ধরনের বোর্ড আছে। 400 টাকাও শুরু আছে, 500। আমি যেই বোর্ডটা ইউজ করি সেটা 900 টাকা। তো এখন 1000 টাকাও করে দিয়েছে সেই বোর্ডটা। ঠিক আছে, তো আমি যখন কিনেছিলাম 900 টাকা করে কিনেছিলাম। তো একটা বোর্ডের দাম 900 টাকা, সেখানে ভাবো শুধু বোর্ডটার দাম 900 টাকা। তার সাথে আছে একটা ফ্যান দিচ্ছি আমি, তার সাথে SMPS আছে যেটা পাওয়ার সাপ্লাই দেয়, সে SMPS। তো SMPS একটা মিনিমাম, আমি যেইটা বাজাই মানে মিনিমাম ধরো খুব ভালো না আর খুব খারাপও না, মিডিয়ামে আছে। ঠিক আছে, সেরকম SMPS যদি দাও 12 ভোল্ট 10 অ্যাম্পিয়ার যদি একটা SMPS তুমি দাও, সেখানে দাম দাম পড়ে যাচ্ছে 500 টাকা পিস। ঠিক আছে, তো এক পিস SMPSের দাম 500 টাকা, আর মেশিনের শুধু বোর্ডটার দাম 900 টাকা। 900 টাকায় ধরছি, 900 টাকা। ঠিক আছে, এবার একটা ফ্যান হতে আমি দিচ্ছি, আমি সুইচ, ভলিউম সুইচ বা ইন্ডিকেটার, তারপর দিয়ে যেসব কানেকশান সেসব বাদ দিচ্ছি, সেসব জিনিস বাদ দিয়ে দিচ্ছি। শুধু তোমাদেরকে আমি দাম নিচ্ছি, মেশিনের বোর্ডটার দাম নিচ্ছি, আর একটা ফ্যান দিচ্ছি সেই ফ্যানটার দাম নিচ্ছি, আর একটা SMPS দেবো সেইটার দাম নিচ্ছি। তোমাদের হিসাব করে দেখো, 500 টাকা SMPS আর তার সাথে 900 টাকার বোর্ড, তাহলে 9×5 = 14। ঠিক আছে, আর 100 টাকা 1500 টাকা, মোট একটা অ্যাম্পলিফায়ারের দাম পড়ে যাচ্ছে 1500 টাকা। সেখানে শুধু যে বাক্সটা করে দিচ্ছি সেইটাও আমি দাম নিচ্ছি নি, বা তার সাথে যেসব কানেকশান LED, পিছনের হচ্ছে তোমার সকেট বা তার যেসব দিচ্ছি সেসব আমি বাদ দিয়ে দিচ্ছি পুরো। শুধু আমি মেন জিনিসগুলোর দাম ধরছি 1500 টাকা। ঠিক আছে, চারটে মেশিনের দাম পড়ে যাচ্ছে তোমার 6000 টাকা। তাহলে তোমাকে 32টা স্পিকারের দাম পড়ে যাচ্ছে 3200 টাকা, আর চারটে মেশিনের দাম পড়ে যাচ্ছে 6000 টাকা। তাহলে তোমার হয়ে গেল 6×3=9000 টাকা হয়েই গেল। ঠিক আছে, তোমরা হিসাব করে নাও যে আমি তাহলে ক্যাবিনেটে কত দাম বেশি নিচ্ছি তোমাদের কাছ দিয়ে। তো তোমরা, আমি বলেছি একটা 4x সেট আপ খরচা হবে 12,000 টাকা। ঠিক আছে, তো এখানে তোমার পড়ে যাচ্ছে 9,200 টাকা পড়েই যাচ্ছে খরচা, ক্যাবিনেট বাদ দিয়ে। 4x সেট আপের একটা ক্যাবিনেটের দাম 3,000 টাকা নিচ্ছি, খুব বেশি নিয়ে নিচ্ছি। এবার তোমরা বলো যে বেশিটা নিচ্ছি কোথায়, তার সাথে আমার লস ছাড়া কোনো লাভ নেই এখানে। তোমরা ভালো করে হিসাব করে দেখো, একটা 4x ক্যাবিনেটের চারটে করে 8টা ক্যাবিনেট লাগছে। ঠিক আছে, তার মধ্যে আছে পপ বেস আছে, তাতে পেলাই কিন্তু অনেকটা বেশি লাগে। এবার তোমরা বলো সেখানে সেখানে তোমার লেবার খরচা আমি বাদ দিয়ে দিচ্ছি। একটা মিনিমাম 4x ক্যাবিনেটে, সেটা 3 ইঞ্চি স্পিকারের 4x ক্যাবিনেটে তোমাদের ক্যাবিনেটের দামটা পড়ে যাবে শুধু 4,000 টাকা। তো সেখানে এবার তোমরা বলো, সেখানে তোমাদের মেশিন খরচা ওই পাশে পারফেক্ট পুরো খরচা হয়ে যাচ্ছে 9,000 টাকা।
এবার পড়ে রয়েছে 3,000 টাকা। এবার সেই 3,000 টাকা ক্যাবিনেট কি কোনো দিন হবে 4 সেট হবে? যতই ছোটো সেট হোক, সেখানে তোমার প্লাইটা তো পুরো লাগছে, তো সেখানে কি করে হবে? এটা তোমরা ভেবে দেখবে যে 12,000 টাকা শুধু তারা শুনে নিলি যে তাদের টোটাল প্রাইস 12,000 টাকা কী করে হয়। তোমরা অনেকে কমেন্ট করো বা কল করো, আমার খুবই ভালো লাগে। তো আমি সবাই রিপ্লে বা কল করলে আমি সবার কল রিসিভ করি আর বলি, ঠিক আছে? সেই জায়গায় বলছি, তোমরা এবার ভেবে দেখবে যে আমি খুব বেশি নিচ্ছি কি কম নিচ্ছি। আর প্রিন্স মিউজিক তৈরি করেছি, তো তোমরা তার সাউন্ড কোয়ালিটি শোনো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর চলো বন্ধুরা, দেখা যাক সাউন্ড চেক। आरके ब्लॉग यूट्यूब चैनल। बड़े बड़े चिस्मार खा मेरे सामने गूंगे बन जाते हैं और तू मेरे सामने बहस कर रहा है हा? अबे दो कौड़ी के लौंडे, एक नजर अपने कपड़ों पर डाल और दूसरी नजर मेरे जूतों पर डाल। तुझको अपने औकात मेरे जूतों पर पड़ी धूल से भी कम दिखाई देगी, समझा? आरके ब्लॉग प्रेजेंट।